তাদের সেবা করবো, তারা যাতে বন্ধু মনে করে, আমাকে প্রশাসন না মনে করে। আমি অনেকটি প্রতিষ্ঠান, 5টা প্রতিষ্ঠানের এখনো প্রধান এবং দায়িত্বে আছে। যদিও সরকার আমার বাড়ি ভাড়া, সরকার কয়েছে তুমি ওকে দিয়ে আসছে ওই, আমি তো এই 5-6 বছর অবসরে এসে ওকে চলি। আমি বড় বড় প্রতিষ্ঠান চালাই, সেখানে দাতার সদস্যদের শুরু করে সবই আছে। হাই স্কুল আছে একটা, মাদ্রাসা, হাই মাদ্রাসা আছে 2টা, আপনার এই ডাউনি আছে, মেয়েকে খুব বড় যেটা সেটার আমি সব কিছু কারণ যে এরা বশির সাহেব ওর ওখানে দেখবেন আমার নামে সব কিছু লেখা আছে সাইনবোর্ড। তো এখন আমি সেটা বলি না, আমি চাচ্ছি যে আপনার বাসায় এসে আপনারই কিছু করবে, মনে আপনাদের কিছু করার জন্য আমি সার্কুলার দিয়েছি। 3 দিন আইসে, এই 3 দিনের ভিতর থেকে আমার পরিচিত এলাকায় মানুষ অনেক আমার নাম এসে শিক্ষক সভা তোমার ভালো চেনে। আমি শিক্ষক প্রতিনিধি বালিকান্দি উপজেলার হাই সেকশনের শিক্ষকদের সম্পাদক ছিলাম বহুদিন, এবং এদের নিয়ে সব মিটিং এমপি সবার নিয়ে করছি মেলা, ওনার সেজন্য আমার ছিল, কিন্তু আপনার নিয়ে করি কম। এই জন্যই আপনারা আমার সহায়তা করবেন এই কাজে, আর এই কাজটা আপনাদেরই কাজ। ওদের এরকম সুযোগ করে দেবেন, যে বলে যে অসুখ আছে, পড়ালেখা করা পারতেছি না, দরকার হলে বিকালেও পাঠাবে। সকালের দিকে আমি 6 ঘন্টা আপনাদের সঙ্গে ফিরে চলে এলাকাটা সবার কাছে বসায়। তোমার ঠিক আছে বলো, এই পয়লা হলে তোমার চলি এভাবে থাকো, চর্মরোগ বলে, এটা চর্মরোগ রয়েছে একার বড় আকারে, হাতটা দাও প্রথমে। আর কি আছে তুমি তুমি তুমিও বলবা, আমার সাথে সাথে তুমি বলবা, খালি আমি বলতেছি তা না, এই যে কালারটা আছে রোগী, আর কি আর কি এই মাথা, এই দাও মাথার অবস্থা খুশি কয় আছে, এটা খুশি কয় না, এটা চর্মরোগ, বড় আকারের চর্মরোগ। ইনশাল্লাহ এই চর্মরোগ 1 সপ্তাহ আগেই চলে যাবে। দোয়া করেন, আমি ডাক্তারে না থাকলে আপনার ছাত্রদের মাথায় এটা থাকবে না, বুঝতে পারছেন? কিরমও লাগবে না, মলমও লাগবে না, কিছু লাগবে না। এটা ছত্রাক একটা রোগ, ভাইরাস, ওরা এখান থেকে শুরু করলে সব শরীর সাইড ও রাত্রে শুয়ে ঘুমাইতে পারে না, বুঝছেন? কোরআন শরীফ তো পড়া রাত কথায় সবসময় ময়লায় আবরে। আমি এক মাদ্রাসায় যা দেখলাম যে কোরআন শরীফ নিচে ধুয়ে সূরা ইয়াসিন লিখতেছে ছেলেমেয়েরা, তুতি পড়ে, খুব ভালো লেখা তাদের। আমি লেখাটা দেখতে দেখুন দেখ কোরআন শরীফগুলো নিচ্ছি, বললাম ভাই তোমরা বসে রয়েছো কোরআন শরীফগুলো নিচ্ছি, তো হুজুর আমার রাগ করছি না। আমি সাহিত্যে ব্যান বানাতে সাথে সাথে বলছি যে সাহিত্যে ব্যান এই ধর্ম করতে আমি ওর এরকম এখন ওই যে ওর মুখে তোমার মাতার ভিতরে তো সে একই ভাব। বসো, তোমার নাম কি? এই যে ওদের নাম ভিন্ন কথা বলতো মাদ্রাসাতে যারা আছে ওর নাম লেখা হয়, কি নাম বলছেন? আমাদের সেন্ট আছে মিজান খানায় পড়ে, মিজান মিজান লিখলে আমরা বলবো না। কি নাম? আলহাস, আলহাস মোহাম্মদ আলহাস। আলহাস তো নাম হয়, আলহাস উদ্দিন হয়। আলহাস হলেও একটা উপাধি, যে হজ করে তাকে আলহাস বলে সম্মান। যাই হোক, হচ্ছে আপনার আমার 10টাও তারা রাখছে তারা। তোমার কি নাম? হ্যাঁ, জুনাই, জুনাই, জুনাই তো ভালো একটা নাম। এই দুটোর তো একই কাজ। তুমি কাপড় টানো, অল্প টানো, আচ্ছা যেটুক টানো ওই পিছনের দিক দেখো। আরে এই যে ভাঁজে ভাঁজে, আরে এই জামাটা ভাঁজে ভাঁজে আছে কিনা?
ওষুধ লাগাও যে তাড়াতাড়ি সেরে যায়। ম্যালেরিয়াম থেকে বাইরে যাবে কিন্তু কি করবো? ম্যালেরিয়াম থেকে তো সারবো কিন্তু বাইরে যাবে। দরকার নেই সাইকেলটা টেলিগ্রাম একটু টাকা আমি ওরা ক্লাস করবে তো দিয়ে দিই আবার চেষ্টা আমাকে। তোমরা ডাব সাবান আর ডাব শ্যাম্পু ব্যবহার করবে। ডাব সাবান ডাব শ্যাম্পু এটাই আমাদের মধ্যে ঝামেলা নেই, যদিও সাবানটা একটু দাম কিন্তু খাওয়ার এটা করবা তোমরা বুঝছো। আর খাওয়া দাওয়া আছে যতটুকু পারো করো। আমার আবার এইসব নিষেধ কম করো। আমার ওষুধ যদি কাজ করে খায়া ঘোটার দিব খাইলে তো না খালে শরীর নষ্ট হয়ে যাবে। সব খাওয়া দাওয়া নিষেধ। আমার ওষুধ যদি কাজ করে তাহলে বেগুনে কি করে? বেগুন খাওয়ার জিনিস, খাতে হবে, হজম আছে। পচল খাবি কেন খাও? ওষুধও খাওয়াবো, বেগুনও খাওয়াবো, ঠিক পারি। গরুর গোশত খাবা, হাঁসের দেব, এসব না খালে পরে বেড়ে যাবে। সব স্মরণ শক্তি থাকলে সেগুলো করবা কি হবে? এই যে রোগ তোমাদের দুনিয়া মানুষের দেখলাম, এই রোগ যদি 3 বছর 4 বছর থাকে, পড়াশোনার দিক মন থাকবে না, মনেও কিছু থাকবে না, শরীরও ভালো থাকবে না, পেটের পীড়াও যাবে না।